অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব ক্রিকেটার, কোচ ও পুরো টিম ম্যানেজমেন্টকে দিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। অজিদের বিপক্ষে অসাধারণ জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে বলে মনে করেন তিনি। দলের এমন সাফল্যে ক্রিকেটারদের বোনাসের বিষয়টিও গুরুত্ব দেবেন বলেও জানান বিসিবির সভাপতি। প্রায় ১.৫ দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। এখন তার উত্তরসূরিদের এমন অর্জনের সময় বিসিবি সভাপতির দায়িত্বে আছেন তিনি। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া গিয়ে দলের সাফল্যের কৃতিত্ব ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট সবাইকে দিলেন বিসিবি সভাপতি। প্রত্যেকটা সেশন উইন করা, ইটস নট অ্যাবাউট অনলি উইনিং বাট টু উইন এভরি সেশন in this four and a half day or 4 day যাই বলে was a remarkable achievement by the team. And as I just mentioned there, each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management and the selectors. অস্ট্রেলিয়ার মাটিতে জয় নেই পাকিস্তানের। শ্রীলঙ্কা তো কখনোই জিততে পারেনি। ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়টা উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশিয়ান দেশের জন্য সবচেয়ে বড়। এমন অর্জনের পর ক্রিকেটারদের বোনাসের বিষয়টি গুরুত্ব দেবেন বলেও জানান তামিম। বিগেস্ট উইন ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি যদি আমার এটা বলতে হয়। সো এগেইন মানে আই হ্যাভ নাথিং এলস টু সে, জাস্ট হ্যাপিনেস, প্রাউড অ্যান্ড এভরিথিং। এই উইনটা ইজ নট জাস্ট আ উইন, it's a message to the world also. So that's why আমরা পুরো বোর্ড বলেন, সবাই বলেন যে এক্সট্রিমলি প্রাউড। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন ৪ নম্বরে আছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ২টি করে টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ৪ টেস্টের সবগুলোতে জিতলে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে বলে প্রত্যাশা করেন তামিম ইকবাল। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।